আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল ফেরদৌস আছি হামিম গ্রুপের এইচআর ডিপার্টমেন্টে। হামিম গ্রুপ সবসময়ই সদ্য গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার আমরা চলে এসেছি চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। সব ছাত্ররা ঢাকায় গিয়ে সিভি জমা দেওয়া এবং এটা কিন্তু কঠিন একটা। আরেকটা কথা হচ্ছে, সব কোম্পানি চুয়েটে আসলে চুয়েটের ইনফ্রাস্ট্রাকচার দেখলো, চুয়েটের যে বিভিন্ন কাজ সেগুলো দেখলো, ছাত্ররা সহজে এখানে আসতে পারলো। এখান থেকে কোম্পানি ইচ্ছে করলেই তাদের বেটার পার্সনকে, যেটা তাদের প্রয়োজন, সেই ছেলেটাকে সিলেক্ট করতে সহজে পারবে। তারপরে এখান থেকে আমরা আশা করি অবশ্যই আমাদের এখানে কোয়ালিটিফুল ছাত্র আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের কাছ থেকে আপনারা বেস্ট ছাত্র, যে ছাত্রটা আপনাদের কোম্পানির কাজের সাথে ভালো মিলে বা সহযোগিতাপূর্ণ হয়, তাকে আপনারা পিক আপ করবেন। এখান থেকে অনেক ছাত্র আপনাদের কোম্পানিতে যাওয়ার সুযোগ পায়, সে প্রত্যাশা করি। আমাদের এই জব ফেয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের যারা আছেন চতুর্থ বর্ষে তাদেরকে হচ্ছে ক্যাম্পাসে থাকা অবস্থাতেই দেশের সেরা কোম্পানিগুলোতে একটি চাকরির সুযোগ করে দেওয়া। আমরা হামিম গ্রুপকে ধন্যবাদ জানাই যে হামিম গ্রুপের মতো দেশের সেরা একটি কোম্পানি এখানে আমাদের জব ফেয়ারে অংশ নিয়েছেন। আজকে তো জব ফেয়ার, আপনি কি এরকম জব ফেয়ার আগেও কখনো অ্যাটেন্ড করেছেন? এই প্রথমবার হচ্ছে মানে ক্যারিয়ার নিয়ে কনসার্ন হওয়া শুরু হয়েছে, যেহেতু আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সেজন্য আর কি এই প্রথমবার জব ফেয়ারে আসা। আজকের জব ফেয়ারে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগে যে হচ্ছে যখন শেষে একটা ইভেন্ট আসে এবং আমরা আমাদের দক্ষতাটা পরিচয় দেওয়ার সুযোগ পাই। হামিম গ্রুপের সম্পর্কে কি আগে কখনো শুনেছেন? জি শুনেছি, আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইও হচ্ছে এখানে জব করেছিল, তো এই থ্রুতেই আর কি এখানকার সম্বন্ধে এবং এখানে ইন্টারনাল এনভায়রনমেন্ট সম্বন্ধে জানা। যেখানে যাচ্ছে সেখানেই দেখছে যে এক্সপিরিয়েন্স 1 বছর 2 বছর বা 3 বছর 4 বছর, গতদিনও 2 জায়গায় দেখলাম যে 4 বছরের একটা এক্সপিরিয়েন্স চাচ্ছে। তাহলে ফ্রেশার আমরা যাবো কই যদি আমাদেরকে সুযোগ না দেওয়া হয়? হামিম গ্রুপ এটা করছে নিঃসন্দেহে ভালো কাজ। আমি চাবো যে ফ্রেশারদেরকে আরেকটু সুযোগ দেওয়া হয় যাতে আমাদের জন্য ভালো হয়। সময়ের চাহিদার সাথে পাল্লা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো চাকরির মেলা আয়োজন করে যাচ্ছে। চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের চাকরির মেলায় অংশগ্রহণের কার্যক্রম শেষ করেই এবার আমরা এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরির মেলায় অংশগ্রহণ করতে। আমাদের আসলে ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে এই যে জব ফেয়ারটি করা হচ্ছে, তো দুইটি কারণে। একটি প্রথমত হলো একাডেমিক, যে আমাদের ছেলেমেয়েদের সাথে ইন্ডাস্ট্রির সঙ্গে একটা যোগসূত্র তৈরি করে দেওয়া। আর একটি হলো নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যে সুযোগগুলি আজকে খুঁজে খুঁজে নিতে হতো তা নিজের দোরগোড়ায় এনে হাজির করা এবং নিজেকে এখানে প্রমাণ করা যে আসলেই আমি যোগ্য এই কাজের জন্য। আর যদি না হয়ে থাকি তাহলে পরবর্তীতে আমাকে কিভাবে যোগ্য হয়ে এই প্রতিযোগিতায় সামনে আসতে হবে সেই জায়গাটি করা। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তারা নিজেদের যে লেখাপড়া শেষ করে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করতে হবে, সেই সুযোগ তারা ঘরে বসে নিজের হাতের কাছে পাওয়া, এইটি হলো আমাদের মূল উদ্দেশ্য। এখন কিন্তু লেখাপড়া শুধুমাত্র যে আমার জ্ঞান অর্জনের জন্যই শুধু না, জ্ঞানকে আমি কিভাবে প্রয়োগ করে আমার নিজস্ব ক্যারিয়ারকে ডেভেলপ করব সেটিও একটা বিষয়। তো তাহলে আপনাদের কাছে প্রত্যাশা আমাদের এইটি যে আপনাদের কিন্তু সকলকে আমাদের এই যে আমাদের কারিকুলাম তৈরি হচ্ছে, যারা জব প্রোভাইডার তাদের কিন্তু আমরা রাখছি। তো আপনারা যেহেতু এখানে হাজির হয়েছেন, আপনাদের কাছে প্রত্যাশা যে আপনারা সেই প্রয়োজনগুলি আমাদের কাছে তুলে ধরবেন। আমরা যাতে করে প্রশিক্ষণ দেওয়ার সময়, শিক্ষা দান করার সময় আপনাদের প্রয়োজনগুলিকে সামনে রাখতে পারি। এইটা যদি হয় তবে আমার বিশ্বাস যে আমার ছেলেমেয়েরা যোগ্যভাবে বের হয়ে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। এটা আপনাদের কততম জব ফেয়ার? এটা আমাদের রাশিয়ান ডিস্ট্রিক্ট ক্যারিয়ার ক্লাবের 8ম জব ফেয়ার। এই জব ফেয়ারে মোটামুটি আমি ভালো সাড়া পাচ্ছি, আমার কাছে ভালো লাগছে। আপনাদের থেকে আমাদের এক্সপেকটেশন আমাদের যোগ্যতা বিচার করে যে কয়জনকে সর্বোচ্চ আমাদের মেধাকে কাজে লাগাতে পারেন, আমাদের মেধা কাজে লাগিয়ে যদি আপনাদের উন্নতি হয় সেক্ষেত্রে আমাদের ভালো পাওয়া হবে। এসে অবশ্যই ভালো লাগছে যে আমার বিভিন্ন জানার ছিল যেটা যে জবে অ্যাপ্লাই করার জন্য কী কী কোয়ালিফিকেশনগুলো লাগে সেগুলো সম্পর্কে জানতে পারলাম। অনেক এক্সাইটিং লাগছে, এটা আসলে অনেক এক্সাইটিং একটা অপরচুনিটি আমাদের সবার জন্যই। আমরা হচ্ছে রাজশাহীতে থাকি, আমাদের দেশের বেশিরভাগ জব অপরচুনিটি হয়তো ঢাকার দিকে, আমাদের এখান থেকে অনেক অপরচুনিটি মিস করে যাই আমরা। নর্মালি এতগুলো কোম্পানিকে একসাথে পাওয়া যায় না। যারা ফ্রেশারদেরকে যে অপরচুনিটি দেওয়ার চেষ্টা করতেছে, আমি সেই অপরচুনিটিটার একটা গুড ইউজ করতে যাচ্ছি। আমরা এখানে বসে যে অপরচুনিটিগুলো পাচ্ছি অনেক ভালো লাগছে। এখানকার এক্সপিরিয়েন্স অনেক ভালো, স্পেশালি আপনার কিউআর কোডটি। এখন কিউআর কোড যেভাবে ইজিলি আমরা সিভি ড্রপ করতে পারি হার্ড কপি ছাড়াও, তো সেই ইউজটা আমার অনেক ভালো লেগেছে। চাকরির মেলায় অংশগ্রহণের পাশাপাশি হামিম গ্রুপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি মক ইন্টারভিউয়েরও আয়োজন করেছে।
একটু না অনেক আচ্ছা, বেশি আচ্ছা, নার্ভাস ছিলাম আচ্ছা। আর কি, যেহেতু ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা সব মিলিয়ে ভালো লাগছে আর কি। সত্যি কথা বলতে আমার জব ইন্টারভিউ যদি বলা যায় এটা আমার আচ্ছা। প্রথম ইন্টারভিউ ছিল। টেস্ট আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ড করলাম যে একটা মক টেস্টে, বিকজ আমি জাস্ট জব ফেয়ারে রিসেন্ট হচ্ছে একটা জব অ্যারেঞ্জ হয়েছিল, ওটাতে আমি অ্যাটেন্ড করেছিলাম, বাট ওখানে আমাদের আসলে মক টেস্টের কোনো অ্যারেঞ্জ হয়নি। মানে এরকম ফার্স্ট টাইম হয়েছে তো একটু নার্ভাস ছিলাম, বাট হচ্ছে ভালো লাগছে, এক্সপিরিয়েন্স হলো। মেলা শেষে হামিম গ্রুপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে একটি এমওইউ সাইন করে।